সুন্দর ঘনত্বটা বেড়ে গেছে। আমি আরেকটু জ্বালিয়ে আরও ঘন করে নেব। দেখুন প্রায় সেদ্ধটা হয়ে গেছে, ঠিক এরকম হবে। তো ভিডিওটা দেখলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এভাবে কীভাবে লুডুসটা রান্না করি দেখুন। আমি এখানে পাতিতে করে পানি নিয়েছি, চুলাটা অন করে দিলাম। বাচ্চাদের সবসময় হেলদি খাবার দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এখানে গাজর নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, রান্না করার এমনি আলু নিয়েছি। আমি এগুলা দিয়ে দিব সবজিগুলা। হালকা পানিটা গরম হয়েছে, আমি তাতেই দিয়ে দিব। যেহেতু আমি একবার খাওয়াবো, তার জন্য অল্প অল্প করেই চেষ্টা করব অল্প একটু রান্না করার জন্য। বলক চলে আসছে প্রায়। আমি এখানে 1 চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিব। যেহেতু গাজরের মিষ্টি আলুর একটি কাঁচা ফ্লেভার না হয়, যেমন স্বাদ, তারপর আপনার ঘ্রাণ দুটোই বাড়ায় জিরা ফাঁকিতে। একটু নাড়া দিয়ে আমি রেখে দেব। একটু লবণ দিয়ে দিব, একটু দিলেই হবে পরিমাণ মতন। একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এটাতে যা যা দরকার আমি সবই দিয়েছি, শুধু লুডুসটা বাদে। আমি কোকোলা লুডুসটা দিয়ে নেব। কোকোলা লুডুসটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ছোট ছোট করে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিব। ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ছোট সবজির সাথে অনেক তাড়াতাড়ি মিলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কত কড়া লুডুস দিয়েছি। তো লুডুসটা একটু কম দিয়ে সবজিটা একটু বেশি দিবেন বাচ্চাদের। অনেকটাই কিন্তু দেখুন ঘন হয়ে গেছে। দেখেন লুডুসটা হয়ে গেছে, কতটা ঘনত্ব হয়েছে এবং গলেও গেছে। আমি একটু চেপে চেপে একটু গলিয়ে দিব এখন। এভাবে চেপে দিলে একটু নরম হয়ে গেছে, একটু নরম হলে বাচ্চাটা ভালো করে খেতে পারবে।
ঠিক এরকম রাখলেই হবে। আমি নামিয়ে দেখব কীরকম কী ঘন হয়েছে। তার একটু ঘন করার জন্য আমি চুলায় বসালাম। হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো এখন। আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, এটাকে আমি দুধ জাল দেব। এখানে আমি 250 দুধ নিয়েছি, জ্বালাবো। এখন বলক এসেছে। দুধটাও কিন্তু জ্বালানো হয়ে গেছে। এখানে কোন থেকে আমি ডিম ভাজার জন্য একটা কড়াই নিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিব। যেহেতু আমাদের বাসায় এখানে একটা ডিম কেউ খেতে চায় না, এর জন্য আমরা 2 টুকরা করে নিয়েছি একটা ডিম ভাজাকে। এখনও ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখবো। তো আমি কী রান্না করলাম, দুধ জাল দিয়েছি, ডিম ভাজা করেছি, বাচ্চার লুডুস রান্না করেছি, রাত্রে কী রান্না হয়েছে, শাক রান্না করেছি, ভাত রান্না করেছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।